মা, তোমার মেজো বউ চিরকাল আলাদা হতে চাইতো তো? ঠিক আছে, ওর স্বাদ আমি পূর্ণ করে দিলাম। আজ থেকে আমি ভিন্ন হলাম। ঠিক সিদ্ধান্ত নিয়েছো, বৌমিতা আমাকে ধরো। চলো চলো আস্তে আস্তে বুয়ের বাবা, চলো। দাদা আপনার নিজের ইচ্ছে ছিল আলাদা হওয়ার, আমার উপরে একদম চাপাবেন না বলে দিচ্ছি। কৃষ্ণা তুমি বসো তো এখানে, তোমার পায়ে লেগেছে, তার ভাত পড়ে আছে এখানে। বসো বসো বসো। কি হচ্ছে ঠাকুর? দিদিভাই সবে বাইরে গেল, তার মধ্যেই আমার সাথে সংসারটা ভেঙে যাচ্ছে। দাদাকে বলুন না মা, উনি তো জোর করে ঝামেলাটা করলেন। হ্যাঁ ঠাম্মি, আজ কিন্তু জেঠু থালা ছুঁড়ে মেরে একদম ঠিক করেনি, অন্যায় করেছে। কি জানি, চল তো দেখি, চল চল দেখি, চলছে। কৃষ্ণা এসো, আস্তে আস্তে সাবধানে। জোরে জোরে মার, জোরে জোরে মার। ঠিক আছে, শক্ত হয়ে যায় না। কি আবার বেড়া কেন? দাসটামো করো না বড় বউ, আজ থেকে আমরা ভিন্ন হয়ে গেছি। তুমি বাড়িতে না থাকলে কিছু না কিছু একটা ঝামেলা হয়। তুমি যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো। আমরা কেউ সামাল দিতে পারছি না। জেঠু এতটাই রেগে আছে যে জেঠু ঠাম্মির কথাও শুনছে না। ও যা বললো সেটা শুনে তো আমারও টেনশন হচ্ছে। না না, আমি ওকে একটা ফোন করে দেখি। তুমি ভেতরে এসো, রুচিরা ভেতরে এসো। শোনো, ভেতরে আয়। ধুর বাবা, এতবার করে ফোন করছে, সৃজন ফোনটা রিসিভ করছে না কেন? তাহলে কি বাড়িতে ঝামেলা আরো বাড়লো? বড়দা তুমি এসব কি করছো? আমার আগের মতো সেই বেড়া টেরা লাগিয়ে। ওনার উদ্দেশ্য তো এটাই ছিল। এটা তুমি কি করছো ঠাকুর? এটা তুমি কি করছো? আমার মন বলছে নিশ্চয়ই বাড়িতে অশান্তিটা বড় হয়েছে, নাহলে সৃজন আমার ফোনটা ধরবে না কেন? আমি বাড়ি থেকে এত দূরে রয়েছে, এই ফাঁকে যদি বাড়িতে কোনো অঘটন ঘটে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। না না, আমাকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে, টিকিট কাটার ব্যবস্থা করতে হবে।
হ্যালো সৃজন, কি ব্যাপার বলো তো? ফোনটা ধরছো না কেন তুমি? ওদিকে কি অবস্থা? বাড়িতে ঝামেলাটা বেড়েছে তাই না? না না পর্ণা, আপাতত এখানে সব ঠিক আছে। তুমি মন দিয়ে কাজ করো। কি? আরে হ্যালো, দিদি ভাইকে কেন মিথ্যে কথা বললি? দেখ সৃজন, মেয়েটা বাড়ি থেকে অনেক দূরে রয়েছে, বুঝতে পারছি তুই ওকে টেনশন দিতে চাইছিস না, কিন্তু তাই বলে মেজদা তুই বৌদি ভাইকে না আরেকবার ফোন কর। একমাত্র বৌদি ভাই পারবে সাজেশন দিতে, তুই ফোন কর না। না চুনু, আমি ইচ্ছে করেই আর কিছু বললাম না পর্ণাকে। কিন্তু কেন সৃজনদা? পড়না এলো তো একটা সুরাহা হবে। না, এবার আর কোনো সুরাহা হোক সেটা আমি নিজেও চাই না। এ তুই কি বলছিস সৃজন? ঠিকই বলছি বাবা। কেন তোমরা দেখলে না? মায়ের পায়ে থালা ছুঁড়ে মারলো জেঠু, আর আমি সহ্য করবো এসব? আরে বর্দার নয়, বয়স হয়েছে, বারবার মেজাজ হারাচ্ছে, তাই বলে তুইও? বাহ 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 বাবুর বাবা বাহ। বলি আমাকে থালা ছুঁড়ে মেরেছে বলে তোমার গায়ে না লাগতে পারে, কিন্তু ও তো আমার ছেলে, আমি তোর মা, তাই ওর খুব গায়ে লেগেছে গো। আর শুধু তাই নয়, তোমরা দেখলে না বর্দা কিভাবে চড় মারলো আমাকে? কি ভেবেছে কি ওরা? দাদু ভাই, একটা জিনিস ভেঙে যেতে 1 মিনিটও সময় লাগে না, কিন্তু কিছু জিনিস একবার ভেঙে গেলে। যাক ভেঙে যাক, এবার আমি আর বাড়ি ভাঙার পরোয়া করি না। আরে মেজদা, শোনো বাবুর বাবা, ও কিন্তু আমার ছেলে, হ্যাঁ? মায়ের অপমান ওর বুকে বেজেছে, ও কিছুতেই মেনে নেবে না। আরে কৃষ্ণা শোনো, ব্যাপারটা তা নয়, তুমি ব্যাপারটা, আরে কৃষ্ণা, ও সবাই শুধু রেগে আছে। দিদি ভাই না এলে এই সমস্যার সমাধান হবেই না। কিন্তু দাদু ভাই তো ওকে কিছু জানাতেই দিচ্ছে না। সৃজন বললো বটে সব ঠিক আছে, কিন্তু ওর গলা শুনে কিন্তু সেটা মনে হলো না। আমার ব্যাগ নিয়ে পালিয়ে গেল। আমার ব্যাগ, আমার ব্যাগ। চিন্তাই করছিলি? হ্যাঁ, চিন্তাই করছিলি? থ্যাংক ইউ সো মাচ। আপনি একদম ঠিক টাইমে চলে এসেছেন, না লোক ধরাই যেত না। নমস্কার, আমি পর্ণা দত্ত, রোজ খবরের সাংবাদিক। আমি আঁচল। আমি তোমার কয়েকটা কেসের ব্যাপারে শুনেছি, যাকে ভালোই হয়েছে আলাপ হয়ে। তবে আগে থানায় চলো, এটাকে দুজন মিলে আগে শায়েস্তা করি, তারপর কথা হচ্ছে। এই চল চল। এই যে স্যার, সবার চোখের সামনে থেকে ব্যাগ ছিনতাই করে পালাচ্ছিল। স্যার জেরক্সগুলো হয়ে গেছে। আরে আসল ম্যাডাম, এটা কি? ছিনতাই করে পালাচ্ছিল। আঁচল না থাকলে আজকে ওকে ধরতেই পারতাম না। ও, এর কত বড় বড় ক্রিমিনাল আঁচল ম্যাডাম ধরে জেলে ঢুকিয়ে দিল। ছিচকে জোর, কপাল ভালো যে আঁচল ম্যাডাম ধরেছে। কিরে ছিচকে, হ্যাঁ কেমন লাগছে আঁচল ম্যাডামের হাতে ধরা পড়ে? আনন্দ পেয়েছিস? হ্যাঁ চল। ও হচ্ছে চাঁদু, ও না পুলিশ না আসামি। এই থানাই হচ্ছে ওর ঘর বাড়ি। আমি যেরকম সবার বিপদে পৌঁছে যাই, তেমনি চাঁদু সবসময় আমার বিপদে পৌঁছে যায়। না চাঁদু? তাই নাকি? তা কেমন শুনি? না, সব তো বলা যাবে না। আমার আঁচল ম্যাডামের গল্প জানতে গেলে দেখতে হবে। হ্যাঁ, দেখতে হবে পাশবালিশ। 10ই মে থেকে শুধুমাত্র জি5 নতুন ওয়েব সিরিজ পাশবালিশ। কি বলছো কি রুচিরাদি?
এত বছর পর বাড়ি ভাগ হয়ে গেল? হ্যাঁ বর্ষা, পড়নাও নেই, কেমন সব ওলট পালট হয়ে গেল গো। তো তোমরা জানাওনি বৌদি ভাইকে সবটা? না বর্ষা, সৃজন দাই তো জানাতে দিচ্ছে না। আসলে সৃজন দাও খুব রেগে গেছে জানো তো, কেউই মানাতে পারছে না। পড়নাও নেই, তার উপর সৃজন দাও কারোর কোনো কথা শুনছে না, খালি বলছে যা হয়েছে ভালো হয়েছে। এখন আমিও আর কিছু আটকাতে চাই না। এবার যে কি হবে আমি তো কিছু বুঝতেই পারছি না, আমার মাথায় কাজ করছে না বর্ষা। তুমি টেনশন করো না রুচিরাদি, আমি এক্ষুনি আসছি। এরকম বললেই বাড়ি ভাগ হয়ে যেতে পারে নাকি? আমি দাদাকে বোঝাবো, দাঁড়াও আসছি। বাপের বাড়ি যাবে? বের করছি তোমার আমি বাপের বাড়ি যাবো, দাঁড়াও। পুটিমা, সৃজন, সব কি? সৃজন, রুচি, সৃজন কোথায় আছো? শিগগিরই নিচে এসো। দিদি ভাই, আমি তুই এসে গেছিস? কি অবস্থা? পড়না এই তো সৃজন, তোমার গলা শুনে আমার মনে হয়েছিল কিছু একটা গন্ডগোল হয়েছে, সেই জন্য তো তৎকালে টিকিট কেটে আমি দুপুরের ট্রেন ধরে চলে এলাম। কিন্তু এসব কি সৃজন, আমি তো কিছুই বুঝতে পারছি না, এসব মানে কি? বাড়ি ভাগ হয়ে গেছে। বড় দাদু বেড়া লাগিয়ে দিয়েছে। বাড়িতে এত বড় একটা কাণ্ড ঘটে গেল আর তোমরা কেউ আমাকে কিচ্ছু জানালে না। আমি এতবার করে জিজ্ঞাসা করলাম, তারপরও কেউ কিচ্ছু বললে না আমাকে। বাবা, রুচি, আমরা জানাতে চেয়েছিলাম। সৃজনদাই জানাতে চাইনি পর্ণা। আসলে তুই বাইরে গেছিলিস তো কাজের জন্য, বেকার টেনশন করবি, সব মিলিয়েই আর কি। পর্ণা, আসল কারণটা হলো যে তোমাকে জানিয়েও কোনো লাভ হতো না, আর তাছাড়া আমি চাইনি যে তুমি নিজের কাজকর্ম ছেড়ে এখানে চলে আসো। সৃজন, এটা খুব ছেলে মানুষের মতো কথা হয়ে গেল না? পর্ণা, আমি যা করেছি ভেবে চিন্তেই করেছি। পরিস্থিতি যেভাবে হাতের বাইরে চলে গেছিল, সেখানে এই বাড়ি ভাগ হওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না। কি এমন হয়েছিল সৃজন? তুমি তো আমাকে বললে যে মা আর জেঠু ঝামেলা করছে, কিন্তু এমন কি ঘটলো যার জন্য বাড়ি ভাগ করে দিতে হলো? এদিকে দিদি ভাই, আমি তোকে সব বলছি। হ্যাঁ ঠাম্মি, বলো। তুই গেলি আর তার মধ্যে এত বড় কাণ্ডটা ঘটে গেল। সাথে বলি তুই হলি বাড়ির লক্ষ্মী, তুই গেলি আর আমার সাথে সংসারটা ভেঙে দুভাগ হয়ে গেল রে। তুমি এবার ভেঙে পড়ো না, তুমি আমাকে বলো সবটা খুলে। কি বাড়ির মেয়েকে আমি তোর বউ করে এনেছি রে খোকা? হ্যাঁ, এতদিন থাকার পর নাকি ওদের ওই বাড়ি ভাগ হয়ে যাচ্ছে। ছি 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 ছি। মা থাক না, বৌদি শুনতে পাবে তো। শুনতে পেলে আমার কি? মিথ্যা কথা বলছি নাকি আমি? হ্যাঁ, না কামো করবি না তো তুই একদম। স্ট্যান্ডার্ডস মা, স্ট্যান্ডার্ডস। সবাই দেখবে কেমন একটা গায়ে পড়া ওই ফ্যামিলিতে। ফালতু ফ্যামিলি। ফালতু মানে ফালতু, জঘন্য। আমি তো বলছি জঘন্য। কি কুক্ষণে আমি ওই বাড়ির মেয়েকে বাড়ির বউ করে এনেছিলাম খোকা। আমার বাড়িকে এতটা অপছন্দ, অথচ রোজ সেটা নিয়ে খারাপ কথা না বলেও শান্তি পায় না। কপাল কপাল, সব আমার কপাল, সব আমার কপাল। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? বাড়ি। তোমার সবসময় তো বাড়ি যাওয়ার কি আছে গো বর্ষা? আপনি হয়তো আমাকে সবসময় বাড়ি যেতে দেখেন, কিন্তু আদতে সেটা হয় বলে তো মনে হয় না। আর আপনার কাছে আমার বাড়ি ভাগ হয়ে যাওয়াটা একটা মুখরোচক কেচ্ছা হতেই পারে, কিন্তু আমার কাছে সেটা কষ্টের এবং চিন্তার। এই মুহূর্তে আমাকে ওই বাড়িতে যেতেই হবে। চুপ করে দাঁড়াও এখানে। তুই শুনতে পেলি খোকা? শুনতে পেলি তো? তোর বউ তোর সামনে তোর মাকে অপমান করলো। এইভাবে অপমান, তুমি এত বড় বড় কথা বলো কোন সাহসে? হ্যাঁ, এতগুলো বছর বিয়ে হয়েছে, একটা তো বাচ্চা কাচ্চার মুখ দেখাতে পারলে না। আমি বলছি খোকা, সব ওর বাপের বাড়ির খুশমন্দ, সমস্ত কিছু। আমি তোকে বলে দিচ্ছি খোকা, এই মেয়ে এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে যেন বাইরে পা না রাখে। উফ, তোমরা কি শুরু করেছো বলো তো? আমার হাতটা ছাড়ো অর্ণব, লাগছে আমার। ঘরে চলো বর্ষা। আমার হাতটা ছাড়তে বলেছে তোমাকে।
কথা না শুনলে আরো লাগবে। এই দাদা কি করছিস? ছানা ওদিকে। তুই কেন ঢুকেছিস? এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ, এত দরদ কিসের? এত দরদ কিসের তোর? তুমি প্লিজ আমার হয়ে কোনো কথা বলতে এসো না। ঘরে যা, ঘরে যা, নিজের ঘরে যা, নিজের ঘরে যাও। আই খোকা, রাখো, কোথাও যাবে না তুমি, ঘরে চলো, চলো ঘরে। কোথাও যাবে না। এই মেয়েকে বাগে আনতে গেলে আর মুখের কথায় কাজ দেবে না। এবার বেচাল দেখলে আমার হাত চলবে। না না, হাত চালাতে হবে। আরো অনেক আগে হাতটা চালানো উচিত ছিল আমাদের খোকা, তাহলে এত বটটা বাড়তো না ওই মেয়েটা। এটা কি করে হলো সৃজন? তোমার চোখের সামনে তিল থেকে তাল হলো আর তুমিও সেই ফাঁদে পা দিলে। তুমি থামাতে পারলে না ওদেরকে? কেন থামাবে কেন? আজকে আমার গায়ে হাত উঠেছে, আর তাছাড়া শুধু আমি তো নয়, ওকেও তো অয়ন থাপ্পড় মেরেছে। কেন তারপরে ওর থামাতে যাবে? হ্যাঁ, কিসের জন্য থামাতে যাবে? আমাদের কোনো সম্মান নেই? মা, আমি কিন্তু সে কথা বলছি না, আমি আপনাকে বোঝাতে পারবো না। আচ্ছা, সৃজনের না হয় মাথা গরম, কিন্তু রুচি তুই তো বাড়িতে ছিলি, বাবা আপনিও বাড়িতে ছিলেন, আপনারা বোঝাতে পারলেন না? পর্ণা, বিশ্বাস কর, তখন এমন সিচুয়েশন ছিল কারোরই কিছু করার ছিল না। শোনো পর্ণা, তোমার শাশুড়ির অপমান, তোমার বরের অপমান, এগুলো তোমার কাছে খুব বড় ব্যাপার নাই হতে পারে, কিন্তু আমার কাছে বা বাবুর কাছে খুব বড় ব্যাপার। সেই কারণে যেটা হয়েছে সেটা বেশ হয়েছে। দিদি ভাই, এখন কি আর কিছুই করার নেই? না ঠাম্মি, সবসময় আমাদেরই কেন মেটাতে হবে বলো তো? এক হাতে তো তালি বাজে না। আর ওরা যদি আমাদের ভালো মানুষটাকে আমাদের দুর্বলতা ভাবে, তাহলে ওরা খুব ভুল করছে। অনেক মিটিয়েছি আমরা, অনেক করে নিয়েছি আমরা আজ থেকে আর 1 ইঞ্চিও জায়গা ছাড়বো না। চল বুটি, আয়। তা রুচি, তোর আমাকে কথাটা না জানানোর কারণটা কি একটু শুনি? পর্ণা, থাক রুচি, তোর অন্তত এটা বোঝা উচিত ছিল যে আমার ওখানে থেকে কাজ করাটা বেশি ইম্পর্টেন্ট নাকি বাড়িতে ফিরে আসাটা বেশি ইম্পর্টেন্ট। রুচিরা শোনো শোনো, বাড়ি ভাগ হয়ে যাওয়ার পর যদি তুমি আলগা পিড়িত দেখাতে যাও না, এভাবেই তো কথা শুনতে হবে তোমার। এই এত কথা হচ্ছে কেন? কি হয়েছে? কি হয়েছে সেটা তোমার ছোট ছেলের বউকে জিজ্ঞেস করো। ওদের সাথে যেচে পড়ে এত কথা বলার কি আছে আমি তো বুঝতে পারছি না। এই রুচিরা, এই কি বলছি তুমি কি বুঝতে পারছো না নাকি? নিজের ভালো চাইলে আমাদের পরিবারের পাশে এসে দাঁড়াও, বাকি ওদেরটা ওরা বুঝে নেবে। দাদা, আমাদের এই দত্ত পরিবারে আমার তোমার বলে কিছু নেই। এই দত্ত পরিবার এক, আর রুচি সবার পাশেই থাকবে। হ্যাঁ পর্ণা, আমিও তোর সঙ্গে একমত। মা দেখুন, আমার মনে হয় একটা ভুল বোঝাবুঝি হয়েছে, যা হওয়ার তা তো হয়ে গেছে, এবার সেটা মিটিয়ে নিন। জেঠু, আমার কথাটা শুনুন, আমি বলি। এই খবরদার, একদম এদিকে পা দেবে না। কি হচ্ছে কি মৌমিতা? অসভ্যতা করো না। বাড়ি ভাগ করা হয়েছে তাই বলে দিদি ভাই ওপারে যেতে পারবে না? না গো, আসতে পারবে না। ইসা ম্যাডাম কি সাংঘাতিক পিস! বাবা রে, বাড়ি ভাঙবো বললো আর ভেঙেই ছাড়লো। এই দিদিমণির কাছে বসে কান্নাকাটি না করে ওই ম্যাডামের পা ধরে পড়ে থাকলে আমার একটা হিললে হবে, এটা সিও। আচ্ছা দিদি, আমি তো জেঠুর সাথে কথা বলার জন্য যাচ্ছি, তাতে তোমাদের কোথাও অসুবিধা হচ্ছে বলো তো? আর জেঠু, আপনি তো এপারে আসতে পারেন, আপনি আসুন না বন্যা, আমার এখনো মাথা খারাপ হয়নি। তুমি যখন ছিলে না তখন ওরা যে ধ্যাষ্টমটা আমার সাথে করেছে, তাতে জীবনে কোনোদিন আমি ওপারে যাব না। সেই সবকিছু তো আমরা করেছি দাদা। সেই কোন আমল থেকে আপনার বাড়ি ভাগ করার শখ? আমাদের তো মাথা খারাপ হয়েছে, তাই সমস্ত কিছু। থামো না,
থামো না প্লিজ, কথায় কথা বাড়ে। না থামবো না, তোমার বৌমাকে বলে দাও যেন ও আগ বাড়িয়ে ওই পক্ষের সাথে বেশি কথা বলতে না যায়। মেজো বৌমা, সংসারটা ভেঙেও তোমার শান্তি হচ্ছে না, না? দিদিভাই তো মিটমাট করতে চাইছে, তাতেও তোমাদের সমস্যা। মা, তেলে জলে না মিশ খায় না কখনো, তাই ও পক্ষ আর এ পক্ষ আলাদা থাকাই দত্তবাড়ির জন্য মঙ্গলের। মা, মা আমার কথাটা শুনুন মা। সত্যি মাছের লেজা নিয়ে যে বাড়ি ভাগ হতে পারে, এটা সত্যি আমি ভাবিনি কোনোদিনও। লেজা? হ্যাঁ রে দিদিভাই, সেদিন যে কি করে বড় খোকার পাতে লেজা এলো। কিন্তু আমি তো বিয়ে করে বাড়িতে আসা থেকে দেখছি লেজাই বাড়িতে আসে না। সেদিনকে বাজারে কে গিয়েছিল? আরে বাজারে তো আমিই গেছিলাম, কিন্তু আমি তো গাঁদা পেটি ছাড়া মাছ জানি না। হ্যাঁ, আমার স্পষ্ট মনে আছে। লেজা যে কোত্থেকে কে আনলো আর সেটা বর্দার পাতি বা কি করে সেদিন পড়লো, এটা মাথায় ঢুকছে না আমার। কৃষ্ণা এরকম একটা ভুল করবে আমি ভাবতেও পারছি না। আসলে সময় যখন খারাপ যায় না মা, তখন হয়তো সবকিছুই ভুল হয়। পর্ণা, এবার কি হবে? দিদিভাই, এরা সবাই ভুল করছে, খুব বড় ভুল। এর আগে যতবার বাড়ি ভাগ করতে চেয়েছে ওরা, তুই আটকেছিলি। এবারও তুই কিছু কর। ঠাম্মি, মা আর জেঠু একেবারে জেদ ধরে বসে রয়েছে। তবে এই ভাগ হয়ে যাওয়া দত্ত বাড়িতে যে আমি থাকবো না, আমার মন বলছে এর পেছনে কোনো বড় একটা গল্প আছে, আর সেটাই আমাকে খুঁজে বার করতে হবে। তবে ঠাম্মি, আমি যখন একবার ফিরে এসেছি, এই বেড়া তো আমি তুলবই। আমি এই দত্ত বাড়িকে আবার এক করবো ঠাম্মি। আমি তোমাকে ছুঁয়ে কথা দিলাম।